শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? তানিষ্কা আরিয়া ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে কিন্তু আজকে এমনি বাসি কাজ কোনো কিছু করিনি, কারণ আজকে ব্লগটা শুরু করতে করতে মোটামুটি বেজে গেছে 10টা। তো আজ হলো দোল পূর্ণিমা, তো তোমরা সবাই জানো। তো আশা করি সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবে, খুব মানে ফুর্তিতে কাটাবে। তো চলো, আজকে দোল পূর্ণিমা, তো তার জন্য তো ঘরটর মুছতে হবে, পুজো দিতে হবে, তাই না? তো আমাদের বাঙালিরা তো এই দিনে আজকে খুব সুন্দর করে পুজো দেয়, রং দেয়, সবাই বড়দের আশীর্বাদ নেয়। তো যাই হোক, তো চলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘরটাকে মুছে নিলাম। ঘরটাকে মুছে তারপরে এই সাইডটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই সাইডটা না দরজাটা 3 দিন ধরে খোলা হচ্ছে না। 2-3 দিন ধরে দেখতে পাচ্ছ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য কিন্তু এটা বন্ধ ছিল। তার জন্যই ওই যে ঝাড় দেওয়ার নোংরাগুলো সেখানেই ছিল। তো আজকে একটু রোদ উঠেছে, তো ভাবলাম আজকে এইগুলোকে একটু ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে তারপর এদিকে চলে আসলাম একদম কলপাড়ে। সকালের যে বাসন ছিল চা খাবার, তো সেই বাসনগুলোকে আমি ভিজে রেখে গেছিলাম। মিষ্টুকে খাওয়াইছিলাম ওটস, আর ওটস বানিয়েছি, সে কড়াইটা খুব শুকনো হয়েছিল। তো ওকে ভাবলাম যে বাসন টাসন ধুয়ে একদম চান করে নেবো। তো তাড়াতাড়ি ভাবছি আজকে চান টান করে একদম তুলসীতলায় আবির দিয়ে পুজোটা দিয়ে নেবো। তার জন্য মিষ্টুর জন্য ওইদিকে জলটা গরম করে দিলাম, আর মিষ্টুকে ডাকতে গেলাম পাশের বাড়িতে। তো কয়েকটা কাপড় ছিল, কালকে জানি না মিষ্টুর কি হয়েছিল, তো আধ রাতে মোটামুটি 2টো হবে, তখন ঘুম থেকে উঠে খুব বমি করছে, হয়তো গ্যাস হয়েছিল মনে। তো ওইদিকে আমি কাপড় টাপড় যা ছিল সব ধুয়ে কাজকর্ম শেষ করে কিন্তু চান করে ঘরে চলে আসলাম। মাথাটা সারাদিন সকাল থেকে এতটা ব্যথা করে যে মানে ভিক্স লাগায়, ওষুধ খায়, কোনো কিছুতে কাজ দেয় না। আমার যখন প্রেশার লো হয়ে যায় তখনই এই অসুবিধাটা পাই। যাই হোক, মাথায় খুব ঠান্ডা জল দিয়ে ঢাললাম, তো একটু ব্যথাটা কমছিল। তো এদিকে চলে আসলাম একদম আমার ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো আজকে বললাম না আবির দিতে হয়, তো পুজোটা দিয়ে নিয়ে মাকেও আজকে আবির লাগিয়ে দেবো। তো যাই হোক, যদি মা বেঁচে থাকতো মাকে তো আবির লাগাতাম, তো মা বেঁচে নেই বলে কি মাকে আবির লাগাবো না? তো এদিকে দেখতে পাচ্ছ আমি একদম সব কিছু করে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে তো চলো এবার, বললাম না বড়দের আশীর্বাদ নিতে হয়, তো দিদি আছে বাড়িতে, আগে ঠাকুরকে দিয়ে নিলাম রং, মানে আবির, ঠাকুরকে রং আবির দিয়ে পুজো দিয়ে তারপর দিদিকেও আবির লাগিয়ে দিলাম। তো বাড়িতে ভাগ্নি আছে, ভাগনা আসে, তো জানো কয়েকদিন ধরে ব্লগে সবাই দেখতে পাচ্ছ, তো দেখতে থাকো। সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই হোলি খেলো, রং খেলো, এনজয় করো। মানে রং দিয়ে যাতে যাদের যাদের জীবনটা মানে বেরঙিন হয়ে গেছে, ভগবানের কাছে চাইবো যাতে তাদের জীবনটা একদম কালারের মতো, এই যে রঙের আবিরের মতো রঙিন করে দেয়। কিন্তু প্রথমে আমারটাই চাইবো। আমি এমনি বললাম। যাই হোক, সবার জীবনটা যদি রঙের মতো রঙিন হয়ে উঠুক, এটাই চাইবো। তো হোলি খেলো সবাই, বিন্দাস একদম এনজয় করো। আমার চিনা বাবা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ইয়ে। থাক জিতে রাখো, দুধ না হও পুতো পালো। বললাম না এদিকে আমরা হোলি খেলবার মাকে রং লাগাবো না, তো দেখতে পাচ্ছ মার ফটোতে একটু রং লাগিয়ে দিলাম। তো মার ফটোতে যখন রং লাগাচ্ছিলাম, সত্যি কথা বলতে বুক ফেটে যাচ্ছিল, কিন্তু কি করব বলো, উপায় নেই। মার ফটোতে রং লাগানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এত দূরে চলে গেছে যে সে আর কোনোদিনও ফিরবেই না। তার মুখে বা তার গালে কোনোদিনও রং লাগাতে পারবো না। চলো আমার মাকে একটু দেখিয়ে দিয়ে রং লাগিয়ে আমার মাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। সত্যি আমার মা খুব সুন্দর ছিল। এখনকার যেমনই হোক না কেন, মার যে আগের ফটোগুলো দেখেছি এতটা সুন্দর ছিল, সত্যি কথা বলতে মার সামনে আমরা কিছুই না। না না না, হইছে হইছে হইছে, আরে হইছে তো। থ্যাংক ইউ মাম্মা। এগুলা কি করলা? হ্যাঁ লাগাই, খালি মোবাইল নিয়ে বাইরে।
আরে পরে লাগাই, পরে বাড়ি আগে লাগাইতে দে। এদিকে ঘুরো, বাইরে তো দেয় না। কুলটিল আছে আরিসই। হ্যাঁ মিমি বাড়িতে যা লাগে এবার। এদিকে দিদি রং বের করছে, দিদি রং খেলবে। হ্যাপি হোলি হোলি হে, হ্যাপি হোলি আমার ছোনা বাবারে, হ্যাপি হোলি লাগে। ইয়ে হোলি হইছে হইছে, আন্না আন্না না হয়ে গেছে। এই যে সব হ্যাপি হোলি, সব হ্যাপি হোলি। আমি আর লাগাবো না, হয়েছে আমি কালকে খাই। আমার মা চলে গেছে তাতে কি, ভগবান আমার আরেকটা মাকে পাঠিয়ে দিয়েছে। তো আমার সোনা মিষ্টি মা, তো মিষ্টি আমাকে কিন্তু আমার মা, এখন ওকে আমি আমার মা বলে ভাবি। ওই আমার খেয়াল রাখে, যত্ন করে, আদর করে। তো দেখতে পাচ্ছ ও কিন্তু আমাদেরকে রং লাগিয়ে দিল। চলে আসলাম একদম রাতে, কারণ সামনে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে তো দিদি ওরা আসছে, কিছু কেনাকাটা করতেই হবে। তো গেছিলাম আজকে একটু বিকেলবেলা, তো দেখতে দিদিকেও নিয়ে গেছিলাম। তো দিদিকে বললাম তোমার কি পছন্দ, দিদিকে বলেছিলাম শাড়ি নেওয়ার জন্য। দিদি বললো না শাড়ি লাগবে না, কুর্তি লাগবে। তো দিদিকে বললাম দেখো কুর্তি কোনটা পছন্দ হয় নিয়ে নাও। তো দিদির এটা পছন্দ হলো, দিদি এটাই দিলাম। আর আমি একটা এনেছি, দেখো ও দেখা মানে বর রাতে আসলো, তো তারপর ওকে দেখাচ্ছিলাম আর কি, যে দেখো এই কাপড়গুলো কেনাকাটা করেছি। তো এটা হলো আমার, আর আগেরটা হলো দিদির। তো দিদিকে বলেছিলাম তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। দিদির যেটা ভালো লাগছে সেটাই নিয়েছে, সেটা আবার ভেবো না যে আমারটা বেশি ভালো বা কি হ্যান ত্যান। দিদিকে এত সিম্পল কেন দিয়েছে, এটা না, দিদির যেটা দিদির যেটা ভালো লেগেছে সেটাই তো নেবে, তাই না? আমরা জবরদস্তি করিনি। তো দেখতে পাচ্ছ দিদিটা কিন্তু সিঙ্গেল, আমি বলেছিলাম অন্যটা নিতে, কিন্তু না এটাই ভালো লাগলো বলে। আর এদিকে মিষ্টু দেখো পুরো রাধা সেজে চলে আসছে, কিন্তু রাধা তো না, রাক্ষসী বেশি লাগছে। তো এটা বলার জন্য আমাকে যা মার দিল, মানে একটু ওর কথাগুলো শুনো। ও রাধা, রাধার চোখে কালিকে এনে কালিকে রাধা, রাধা কি সাচ্ছ তুমি? রাধা এটাও সাচ্ছে কি জানি। এদিকে আয়, এদিকে আয়, দেখি তো কি সাচ্ছিস তুই। এদিকে আয়, দেখ আমার কি সাচ্ছিস, দেখি আয়। শুনো কে সাজাই দিছি? একলাই চাচ্ছি। হায় ভগবান, তুই ভূত সাজাইছ? রাধা তো না, ভূত পেতনি। রাধা হইছে এটা পেতনির মতো রাধা 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 রাধিকা রাধিকা।